রব্বুল আলামিন ওগো কতিপয় গুনাহগার বান্দা গভীর রাত পর্যন্ত তোমার রাসূলের সম্মান মর্যাদা নিয়ে কথা বললাম, কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে তাফসীর করলাম। ওগো মালিক, এর ভিতর থেকে আমার মা বোনেরা আছে, দাড়ি পাকা ময় মুরব্বী আছে, ছোট কচি কাঁচা বাচ্চারা আছে, সোনামণিরা আছে, যার হাত কানে তোমার কাছে কবুল এবং মঞ্জুর মনে হয় তার হাতের বদৌলতে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ও মালিক, জানি না আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, জ্ঞানে অজ্ঞানে, নয়া পুরাতন সেটা কি বেদাতি বহু রকমের অন্যায় করতে পারি। সমস্ত অন্যায় গুলোকে তুমি তোমার রহমান নামে ওসিলায় আমাদেরকে মাফ করে জান্নাতি হিসাবে পরিগণিত করিয়া দাও। রব্বুল আলামিন, তোমার কাছে সর্বোপরি আমরা হাত তুলে মালিক, ছোট্ট একটা ডাক হলো মা। আমি জানি না এই মজলিসের ভিতরে দুই হাত উত্তোলন করিয়া ফকিরের মতো ধরেছে। ও রব্বুল আলামিন, আমি জানি না কার বাবা নাই, আমি জানি না দুঃখিনী মা যাদের নাই, বাড়িতে গেলে আর মা বলে ডাকতে পারি না। রব্বুল আলামিন, মা ডাকটা যাদের মুখে চিরদিনের জন্য চলে গিয়েছে, আর ডাকতে পারে না। ছোটবেলায় প্রস্রাব ফেলে দিয়েছি, ডাইনে বামে নিয়েছে, বামে প্রস্রাব ফিরে দিয়েছি, আবার কোলের ভিতরে নিয়ে বুকের উপর নিয়ে ঘুমাই আছে। রব্বুল আলামিন, মাহফিল করে গভীর রাত্রে যখন বাড়ি যেতাম, বাড়িতে গাড়ি থামার আগেই মা উঠে আসতো। ও বাবা, এত রাত পর্যন্ত কোনো অসুবিধা হয়নি তো? আর তো কেউ শোনে না রে মালিক, আর তো কেউ শোনে না। ও রব্বুল আলামিন, এই মজলিসের ভিতরে যাদের মা নাই, মায়ের কবর কারিকে তুমি জান্নাতুল বাগিচা বানাইয়া দাও। ও রব্বুল আলামিন, যাদের বাবা নাই, বাবার কবরকে তুমি জান্নাতুল বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, বাবা তো একটা ড্রেস নিজের জন্য করাই করে নাই, আমাদের জীবনে কষ্ট দেয় নাই। এই বাবা যাদের গহীন কবরের ভিতরে ঘুমায় গেছে, তাদের কবর কারিকে তুমি জান্নাতুল বাগিচা হিসাবে কবুল এবং মঞ্জুর করে না। রব্বুল আলামিন, যে স্থানে বসে আমরা আজকে মাহফিলটা শুনলাম, জলসাটা শুনলাম, এই স্থানের ডাইনে বামে সামনে পিছনে যতগুলো কবরবাসী গহীন কবরের ভিতরে শায়িত হয়ে গেছেন, সমস্ত কবরগুলোকে তুমি জান্নাতুল বাগিচা হিসাবে কবুল এবং মঞ্জুর করিয়া নাও। আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, যে যেখানে গহীন কবরে ঘুমাইয়া গেছেন, প্রত্যেকটা কবরখানিকে তুমি জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাগিচা বানিয়ে দাও। তোমার জান্নাতের ভিতর থেকে নূরের ফোকাস কবরে তুমি এনে দাও। রব্বুল আলামিন, অসংখ্য মা বোনেরা গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনেছে, কথা শুনেছে, রাসূলের আদর্শের কথা শুনেছে। আমার মা বোনদেরকে তুমি মা ফাতেমার সঙ্গে, মা হালিমার সঙ্গে, মা খাদিজার সঙ্গে, আয়েশার সঙ্গে হাসন নাসর করে দিও। রব্বুল আলামিন, তাদের জিন্দেগিতে সুখ বানাইয়া দাও, সুখের জিন্দেগি হয় সেই তৌফিক এনায়েত করে দাও। স্বামীর সংসারে যদি কোনো বালা মুসিবত থেকে তাকে বালা মুসিবত দূর করে দাও। স্বামীর সংসারকে উজ্জ্বল নক্ষত্রের মতো মা বোনদের হাত দিয়ে করে দাও। রব্বুল আলামিন, মা বোন থেকে আমরা যারা সবাই বাবারা, আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, সমবয়সী ভাইরা হাত তুলেছে, যুবক ভাইদের উদ্দেশ্য করে বিশেষ করে বলি, মালিক, এত রাত পর্যন্ত থাকার কথা ফেসবুকে, ইউটিউব, বিভিন্ন জায়গায় সব বাদ দিয়ে তোমার কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো শোনার জন্য বসে আছে, ইসলামী জলসায় বিশ্বনবীর আদর্শ শোনার জন্য বসে আছে। ও মালিক গো, তুমি তাদের ব্রেনের স্মৃতি শক্তি বর্ধিত করে দাও। সমস্ত স্টুডেন্টকে তুমি এমনভাবে কবুল এবং মঞ্জুর করে নাও, যাতে করে যেন বড় ধরনের কোনো চাকরি পেতে পারে। তোমার